ধন্যবাদ সকলকে। আমি আপনাদের সঙ্গে ইউসুফ আরিন্দা। আপনারা সকলে জানেন যে 14 তারিখ রাত্রিবেলায় যখন ছাত্রছাত্রীরা দোষীদের সঠিক বিচারের দাবি নিয়ে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চত্বরে আন্দোলন করছিল, তখন অন্য দিক থেকে কিছু দুষ্কৃতীরা এসে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আক্রমণ করে এবং ভাঙচুর করে। এরপর থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু একটাই প্রশ্ন উঠে আসছিল, এরা কারা, এদের উদ্দেশ্য কি? এই প্রশ্ন কিন্তু উঠে আসছিল। সত্যি তো, এরা কারা, এদের উদ্দেশ্য কী ছিল, এদের সঠিক পরিচয় তো এখনো জনসম্মুখে এলো না। এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তার কারণ হলো কলকাতা পুলিশ তাদের এক্স হ্যান্ডেল থেকে মাঝে মাঝে আপডেট দিচ্ছে তারা কজনকে গ্রেপ্তার করলো সেই দুষ্কৃতীদের মধ্য থেকে। তাদের একটা আমি আপডেট দেখলাম যে তারা 19 জনকে গ্রেপ্তার করেছে। এরপর আর একটা আপডেট দেখলাম 19 জন থেকে সেটা বেড়ে 25 জন হয়েছে, অর্থাৎ তারা শেষ 25 জনকে সেই দুষ্কৃতীদের মধ্য থেকে আইডেন্টিফাই করতে পেরেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু এদেরকে গ্রেপ্তার করার পর এদের পরিচয় কেন আসছে না? কলকাতা পুলিশ কি তাহলে এদেরকে গ্রেপ্তার করার পর এদেরকে শাক ভাত খাওয়াচ্ছে? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের জনগণ যখন জানতে চাইছে যে এদের পরিচয় কি, এরা কোনো রাজনৈতিক দলের কি না, এই প্রশ্ন যখন করছে, এই প্রশ্নের কিন্তু উত্তর কিন্তু জনগণ পাচ্ছে না। অথচ কলকাতা পুলিশ তাদের যে এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেল থেকে বারবার কিন্তু আপডেট দিচ্ছে যে তারা কতজনকে ধরছে। আচ্ছা, তারা ধরছে, কিন্তু ধরার পর কি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে বা তাদের কি পরিচয় জানার চেষ্টা করছে, বা তারা কোনো রাজনৈতিক দলের কিনা সেই সব তথ্য কি তারা বের করার চেষ্টা করছে? এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে কি কলকাতা পুলিশ এই দুষ্কৃতীদের মধ্য থেকে গ্রেপ্তার করছে শুধুমাত্র জনগণকে জানানোর জন্য যে আমরা দেখুন কতটা সক্রিয় রয়েছি, সে বিষয়টি কি জানানোর জন্য যে দেখুন আমরা গ্রেপ্তার করছি, আমরা এই বিষয়ে যথেষ্ট সচেতন, এটাই কি বোঝাতে চাইছেন? নাকি জনগণকে তাদের সঠিক পরিচয়টা দিয়ে তিনি প্রমাণ করতে চাইবেন যে তারা সত্যি নিরপেক্ষ কাজ করছেন? এটা কিন্তু প্রশ্ন থাকবে। পাশাপাশি মমতা ব্যানার্জি তিনি একটি প্রেস মিটিং থেকে বলেছেন, কি বলেছেন আগে শোনাবো, শুনে নিন। যারা এই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার। আমার যতদূর মনে হয়, আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি। আপনারা শুনলেন যে মমতা ব্যানার্জি তিনি কি বলতে চাইছেন। তিনি বলতে চাইছেন যে কিছু দুষ্কৃতীর হাতে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, তারা হলো বিজেপির, আর কিছু দুষ্কৃতীর হাতে ডিওয়াইএফআই এর পতাকা রয়েছে, তারা হলো সিপিআইএম এর। তিনি সেটাই বলতে চাইছেন। অর্থাৎ তিনি ফ্ল্যাগ দেখে তিনি বিচার করছেন যে এরা এই রাজনৈতিক দলের। কিন্তু এখানে জনগণ কি বিশ্বাস করবে? কারণ মমতা ব্যানার্জি তিনি যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তি তো গ্রহণযোগ্যতা পাচ্ছে না। কারণ আপনি যদি বাজারে টাকা ফেলেন তাহলে হাজার হাজার ফ্ল্যাগ পেয়ে যাবে, এবং সেই ফ্ল্যাগ নিয়ে যদি তারা আক্রমণ করে আর সেই ফ্ল্যাগ দেখে যদি তাদেরকে চিহ্নিত করা হয় যে তারা কোন রাজনৈতিক দলের, তাহলে সেটা কি মানুষ বিশ্বাস করবে? তার কারণ হলো মমতা ব্যানার্জি তিনি যখন বলছেন যে ন্যাশনাল ফ্ল্যাগ ধরে যারা আছেন তারা বিজেপির, তিনি কি করে বুঝলেন যে তিনি যে ন্যাশনাল ফ্ল্যাগ ধরে আছেন সে বিজেপির? সে তো সিপিআইএম এরও হতে পারে, সে তো কংগ্রেসেরও হতে পারে, সে তো তৃণমূলেরও হতে পারে। তাহলে তিনি ন্যাশনাল ফ্ল্যাগ দেখে তিনি কিভাবে বুঝলেন সে কোন রাজনৈতিক দলের? আবার তিনি বলছেন ডিওয়াইএফআই যে পতাকা রয়েছে তারা সিপিআইএম এর, সেটা বলতে চাইছেন। আচ্ছা, কেউ যদি সেখানে ডিওয়াইএফআই এর পতাকা নিয়েও যদি সেখানে ঢুকেন, সেটাও তো হতে পারে যে অন্য দলের পতাকা নিয়ে সেখানে আক্রমণ করতে গিয়েছেন সেই দলের দুর্নাম করার জন্য, এটাও তো হতে পারে। অথচ কলকাতা পুলিশ এই দুষ্কৃতীদের মধ্য থেকে 25 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের সঠিক পরিচয় প্রমাণ সহ কিন্তু প্রকাশ করেনি জনসম্মুখে, বা এখনো কিন্তু সঠিক পরিচয় তাদের পাওয়া যায়নি। আচ্ছা, এই দুদিন থেকে কি তাদের এখনো পরিচয় পাওয়া যাচ্ছে না, নাকি সঠিক তদন্ত হচ্ছে না? এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ যে সমস্ত দুষ্কৃতীদেরকে ধরা হয়েছে তাদের বয়স থেকে শুরু করে তাদের বাড়ি কোথায় সব কিছুই কিন্তু প্রকাশ করেছে কলকাতা পুলিশ।
তাদের এরিয়া ভিত্তিক যদি বিভিন্ন জায়গায় তদন্ত করা যায় যে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল কিনা, বা বিভিন্ন জনগণের কাছে যদি প্রশ্ন করা যায়, সেখান থেকেও কিন্তু তাদের পরিচয়টা উঠে আসতে পারে। তারপরেও কিন্তু তাদের পরিচয় জনসম্মুখে এখনো প্রকাশ পায়নি, বা সঠিকভাবে এখনো প্রমাণিত হয়নি তারা কোন রাজনৈতিক দলে। কিন্তু বারবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু তারা কোন রাজনৈতিক দলের সেটা কিন্তু তিনি বলছেন যে তারা এই রাজনৈতিক দলের, ও রাজনৈতিক দলের, কিন্তু তারা কোন রাজনৈতিক দলের পুলিশ কিন্তু এখনো জনসম্মুখে প্রকাশ করছে না। যদি এমন হয় তাহলে তো জনগণের মধ্যে প্রশ্ন জাগবেই, বা প্রশ্ন তারা তো করবেই। তাহলে কি এখানে কিছু গোপন করার চেষ্টা করছে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।